আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিলেটি ব্লগারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আর আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারেন আমরা আজকে আর একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে আপনারা দেখাইমু এটা লুবিউরি হয়, লুবিউরি দিয়া আর মাছ দিয়া, এটা হলো গিয়া আপনার মিরকা মাছ, বড় মিরকা মাছ আনছি আমরা একটা মিরকা মাছ দিয়ে লুবিউরি দিই আর একটা চিকেন কারি রান্ধব এটা আলু দিয়া। তো ইনশাল্লাহ দুইটা দেখাইম আপনারা কিলা কিতা করেন না করেন, এবারে এ টু জেড আপনারা দেখাইতে থাকুন। আপনারা দেখুকা, এনজয় করুকা। আর দেখতে পারে এই মুহূর্তে চিকেনের মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছে, দালচিনি এলাচি দেওয়া হয়েছে। তো পেঁয়াজ দালচিনি এলাচি দিয়া নাড়া হইব, কিছু করে পেঁয়াজটা খোসা নিব। মাছের তরকারি দেখতে পারে বাইরে বাগার হয়ে গেছে মোটামুটি। চিকেনের মধ্যে চিকেনের তরকারির মধ্যে এখন লবণ দেওয়া হয়েছে, লবণ এটা আপনার পরিমাণ মতো দিবা। আর আস্তে আস্তে পেঁয়াজ দিয়ে একটু গলাইবা প্রথমে। দালচিনি এলাচিও দেওয়া হয়ে গেছে। সাইডে দেখতে পারো যে এন্ডা তিনটা দেওয়া হয়েছে, এগুলো আসলে খাওয়ার লাগি দেওয়া হয়েছে। ক্যালসিয়াম কমে গেছে, লাইক ক্যালসিয়াম একটু বাড়ানির লাগে এন্ডা তিনটা গুণা হইয়া খাওয়া খানি হইল। আপনারা দেখতে পারা যে মাছের মধ্যে রসুন দিয়ে বাগার দেওয়া হয়েছে, তেল দেওয়া হয়েছে, বর্তমানে রসুন দেওয়া হয়েছে। রসুনটা একটু লাল হওয়ার পরে তখন এটার মধ্যে পেঁয়াজ দেওয়া হইব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চিকেনের মধ্যে একটু আদা রসুন দেওয়া হয়েছে। বিশেষ করে আপনারা যারা বিদেশ যারা থাকুন, লন্ডন থাকুন বা অন্যান্য দেশে যারা থাকুন, তারা আদা রসুন দিয়ে শাখা বানাই বানাই এগুলো ডিপোর মাঝে তো রাখুন। আমরা দেশে তো নতুন ভাবে করিয়া পিসিয়া দেন অথবা ব্লাইন্ডার করিয়া দেন, কিন্তু আমরা এই দেশেও বিশেষ করে আমরা এগুলারে একলগে কতখান বানাইয়া আর এগুলারে ডিপ ক্রস করা হয়। ডিপ ক্রস করে শাখা বানাই বানাই রাখা হয়, তখন একটা কারির মধ্যে একটা শাখা সারি দিয়া বা পরিমাণ মতো যা দিয়েছে আমরা তো এটা গেল আদার বিষয়। আর এখন আমরা দেখতে পাবো যে মাছের মধ্যে বাগার দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ পেঁয়াজও সারাই দেওয়া হয়েছে। রসুন একটু লাল হইয়া হওয়ার পরে এই মুহূর্তে লবণ দেওয়া হয়েছে। লবণটা পরিমাণ মতো দিবা, যার যতখান লাগে বা ডিপেন্ড করে কতটুকু আপনি কারির আন্ডা, বড় আন্ডি না ছোট আন্ডি, ওটার পরিমাণে আপনার চাপা। লুবিউরি কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। লুবিউরি এটা সপ্তাহে কিনে আনা হয়েছে, খুব সুন্দর লুবিউরি। চিকেন দেখতে পারে আপনারা দইয়া রাখা হয়েছে, মাছ এখনো তো হয়েছে না। মাছটা জাস্ট দেখা নিও আপনারা দইয়া বাদে কিতা করিয়া তুলে রাখা হইব। এর মধ্যে দেখতে পারা যে মাছের মাঝে মশলা দেওয়া হইল, ধনিয়া পাউডার দেওয়া হয়েছে। এটা যার যে পরিমাণ মতো দিবে, আমরা 1 চামচ দিছই কারির চামচে, হলুদ একটু দিছই, হাফ চামচের মতো হলুদ দিছই। মরিচ আমরা একটু বেশি খাই, টান খাই, শহরের থেকে একটু বেশি দিয়ে, তাহলে 1 চামচ দিয়ে আরো তোরা দেওয়া হয়েছে মরিচ, কারণ আমরা মরিচ একটু বেশি ভালো পাই। আগে আরো বেশি খাইতাম, এখন একটু কমাইছি বেমার আজার পড়িতে নাই। এরপরেও আলহামদুলিল্লাহ বহুতটা দেওয়া হয়েছে। তো মরিচ একটু না দিলে আর কি কারির যেমন টেস্ট আর পাই না। মরিচ একটু জাল জাল হইলে কারিটা খুব ভালো লাগে খাইতে। চিকেনও মশলা দিবার টাইম আইছে আস্তে আস্তে, দেখা যায় মোটামুটি পেঁয়াজ গলি গলি আইছে। এই মুহূর্তে চিকেনের মধ্যে মশলা দেওয়া হয়েছে। আপনার দেখতে ওটা ধনিয়া পাউডার হাফ চামচ,
হলদি দেওয়া হয়েছে মোটামুটি হাফ চামচ তো কম দেওয়া হয়েছে হলদি। তো এটা আপনারা যার যে পরিমাণ মতো দিলেই বা যার যতটুকু দেওয়া লাগে ততটুকু দিবা। এই মুহূর্তে জিরা পাউডার দেওয়া হয়েছে। এটা হলো মিক্স পাউডার, এটা হয় মিক্স পাউডার, এটা সকলটা মিক্স থাকে। ও মিক্স পাউডার কিছুটা দেওয়া হইলো। এরপরে এখন এর মধ্যে গুঁড়া গরম মশলা, এটা হইলো গিয়ে আপনার দারচিনি এলাচি এগুলা যেটা আছে নানি সকল তারে একটু কিতা করিয়া ব্লাইন্ডার করিয়া গুঁড়া করিয়া নিজে পাউডার করিয়া রাখছেন, যেটারে ফাস্টফুডন হয় নিজে পাউডার করিয়া বানাইয়া রাখছেন সুন্দর করে। তো স্মেল বার হয়েছে, খুব সুন্দর স্মেল বার হয়েছে, খুব টেস্টি স্মেল বার হয়েছে। আর গরম মশলা দিলে আসলে খুব টেস্টি বার হয়। দেখতে পারা মাছও মোটামুটি ওই আইয়র মাছের কিতা হয়ে গেছে, মশলা মোটামুটি বুনো হয়ে যায়। চিকেনের মশলা এখন কত সময় বুনো হইব, জাল দেওয়া হইব কত সময়, একটু সময় বুনা বুনো হইয়া আইব, মশলাটা একটু মশলার গন্ধ যাইব কি তখন গিয়া চিকেন সারা হইব। এটা আপনার পরিমাণ মতো টাইম মতো রাখবা, কত সময় রাখা লাগে। আমরা প্রায় 10-15 মিনিট রাখছি, 10 মিনিটের উপরে রাখছি। দেখছেন আপনার লং এলাচি গোলমরিচ এগুলা দেওয়া হয়েছে। তো সেও দালচিনি এলাচি গোলমরিচ একসাথে দিলাই। আর আমরা করে বিশেষ করে এটা দুইবারে দেওয়া হয়, তান দিয়ে অভ্যাস হয়ে গেছে লাগি। পয়লা দিন দালচিনি আর এলাচি, এরপরে যে সময় মশলা টসলা দিয়ে আল্লাহ, এরপরে তাই লং আর এলাচি গোলমরিচ ওগুলা দিই। আপনারা দেখতে পারলাম মাছও তরকারি মোটামুটি ওই হয়েছে, তুলে আপনার শিরা দিয়া আর উড়িষা রয়েছে, উড়িটারি হিজানি হইব এখন। তো তোরা শিরা দিয়া উড়ি চারিয়া এখন জাল দেওয়া হইব 10-15 মিনিট জাল দেওয়ার পরে উড়িটা যখন হিজিয়া আইব, এরপরে কি আপনার মাছ ছাড়া হইব। মাছও দইয়া ইয়া রেডি হয়ে গেছে, খালি ছাড়া হইতো। চিকেনও দেখলাম মোটামুটি হয়ে যায়। মশলাটা 10-15 মিনিট একটু জাল দেওয়া হইব। চিকেনে আমরা মরিচ একটু কম দেওয়া হয়, কারণ কুকুরতাইতে খাইন, কুকুরতাইতে মরিচ বেশি খাইন না। আমরা বিশেষ করে মাছও খাই, লাগে আমরা মাছও একটু টান টান দেওয়া হয় মরিচ। চিকেন সারা হয়ে গেছে, এই মুহূর্তে দেখতে পারা কত সময় জাল দেওয়া হইব চিকেন দিয়ে। চিকেন জাল দেওয়ার সময় চিকেনটা একটু ওই আইব, দেখবা শিরাও ছাড়িচ্ছে চিকেনে, পানি ছাড়িচ্ছে সময়, তখন গিয়ে এটার মধ্যে আলু দেওয়া হইব। এই মুহূর্তে দেখতে পারা যে মাছের তরকারি মোটামুটি আলহামদুলিল্লাহ লাগে তখন ঘুরি ইজি যাচ্ছে। খুব সম্ভবত এই মুহূর্তে মাছ দেওয়া হয়ে যাব। আলহামদুলিল্লাহ দেখতে পারলাম আমরা আসলে এখানে একটা ছোট একটা কাট হয়ে গেছে আমার, খুব সম্ভবত চিকেন আগে সারা দেখানি বাদে বারবার চিকেন আইছে, কারণ এখানে একটা ভিডিও মূল্য উল্টে গেছে, উল্টিয়ে জায়গা থাকছে। আপনারা এখানে দেখতে পারেন চিকেন সারা হইলো, যেটা ওটা দেখানি হইলো। এখানে তোরা মিস্টেক হয়ে গেছে, ইনশাল্লাহ আপনারা এটা বুঝে নিবা কি চিকেন সারা হইয়া চিকেন লাগিয়া আর এগুলারে কষানি হইব কত সময়। কষানি বলতে চিকেনে যে সময় পানি ছাড়ি দিব আর কি, একটু জাল হইয়া সময় পানি ছাড়ি দিব, এরপরে গিয়ে আলু ছাড়া হইব। সাইডে দেখতে পারলে এন্ডা গুলো হয়ে গেছে, এন্ডার মোটামুটি আগুন ফরিয়া রাখা হয়ে গেছে। বিশেষ করে আসলে আমরা একটু টাইম লাগে, কারণ হচ্ছে কি আমরা কুকার গুলা আমরা ইলেকট্রিক কুকারে একটু টাইম লাগে করতে। সম্পূর্ণ হয়েছে আপনারা দেখাই আর না, কারণ অনেক লং হয়ে যাব, একটু শর্ট করছি আমরা, কত সময় বাদে বাদে খাটি একটু শর্ট করছি। দেখতে পারেন আপনারা এই মধ্যে মাছ ছাড় হয়, এটা হলো মিরকা মাছ। আর বিশেষ করে আপনারা কই আর আপনারা যারা আমার চ্যানেলটা দেখলা, নতুন আমরা ব্লগ শুরু করছি,
ব্লগের মাঝে গেলে আপনার চ্যানেল আমাদের আরো অনেক কিছু পাইবা, শুধু যে কারি লইয়া করি এটা না। এখানে কারি লইয়া করি, লন্ডনের বিভিন্ন জায়গা লইয়া আমি করি। বাংলাদেশেও আমার ক্যামেরাম্যান দুইজন আছে, তারা ওইও একজনে ব্লগ করে, যেমন সিলেট টাউন ও মাছ বাজার এগুলো দেখানো হয়, বা বিশেষ করে আমরা গোলা বাজার, তাজপুর শেরপুর এগুলো যেগুলো মাছ বাজার বা গরুর বাজার মুরগোর বাজার এগুলো দেখানো হয়, আপনার চ্যানেলে গেলে দেখতে পারবা। তাছাড়া আমার একটা ফার্ম আছে, ফার্মর কবুতর গুলা সবসময় দেখানি হয়, কবুতরে কিতা হইলো না হইলো, কিতা কোনো সমস্যা আছে কি না আছে সম্পূর্ণ আমরা রেকর্ডিং করিয়া আমরা ব্লগ বানাই বানাই ছাড়লাম। তো আপনারা যদি সাবস্ক্রাইব করিয়া রাখবেন তাহলে সব ভিডিও আমরা পাইবা, দেখতে পারবা। বাংলাদেশও যে কোনো বাজার বা কোনো কোনো কিতা দেখতে চাইলে আমরা কমেন্ট করিয়া কইবা যে আমরা ও বাজারটা দেখতাম চাই সিলেটর। সিলেট জেলার যে যে বাজার দেখতে চাইটা কমেন্ট করলে ইনশাল্লাহ আমরা বাজার এটা রেকর্ড করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমার সিলেটের মধ্যে আমার প্রায় 3জন রেকর্ডার আছেন, 2জনে ব্লগ করেন। এরপরে আমার আরেকটা চ্যানেল আছে, আপনারা জানেন যে ইসলামিক চ্যানেল, এটা লেখা আদর্শ জীবন, আর একটা লেখা হানাফি মিডিয়া। তো আদর্শ জীবনও আমরা কৌমির সকল বড় বড় আলিমুলামা হলোর ওয়াজ থাকে, তা ওয়াজ আমরা বাংলাদেশও রেকর্ড করি, ওয়াজের সিজনও আমার প্রায় 5জন ক্যামেরাম্যান আছেন বাংলাদেশও সিজনের সময় রেকর্ডিং করেন। আপনারা গিয়ে আদর্শ জীবনের ভিডিও দেখতে পারবা, ভালো ভালো ওয়াজ পাইবা, ভালো ভালো আলিমুলামার ওয়াজ পাইবা, সব ধরনের ওয়াজ পাইবা। এখানে গেলে অনেক প্রশ্নের আনসারও পাইবা, যারা কোনো কিতাব করতে চাই, বা কেউ যদি কোনো কমেন্টের মাঝে কোনো জিনিস জানতে চান, কোনো হাদিস সম্বন্ধে কোনো কিছু সম্বন্ধে আপনারা কমেন্ট করবা, আমরা ইনশাল্লাহ আলিমুল আমার দিয়ে আনসার দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ দেখতে পারলাম আমরা কারি মোটামুটি হয়ে গেছে, চিকেনও শিরা দেওয়া হয়েছে, মাছও মাঝে শিরা দেওয়া হয়েছে, মাছও দেওয়া হয়ে গেছে। মাছ এগুলা প্রায় 10-15 মিনিট জাল দেওয়া হইব, বাদে নামা নিয়ে যাব, কারণ মাছ মোটামুটি হয়ে গেছে। চিকেন কারিও দেখতে পারা আলহামদুলিল্লাহ মোটামুটি আইতে আইছে। তো আপনারা কাছে এই মুহূর্তে বিদায় নিমগি, ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামও দেখাইব। আলু দেওয়া হয়েছে চিকেনের মাঝে। নেক্সট প্রোগ্রামর দেখার লাগে আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখবা, আর কমেন্ট করে জানাইবা আমরা প্রোগ্রামটা কেমন হয়েছে, আমরা ব্লগটা, আর কিতা কিতা দেখতে চাইন আপনারা কমেন্ট করবা, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করিয়া রাখবা। এই মুহূর্তে দেখতে পারা চিকেনের মাঝে শিরাতে হলো হয়ে গেছে। এখন 15 মিনিট চিকেনটা জাল দেওয়া হইব, মাছরে 15 মিনিট জাল দেওয়া হইব, এরপরে চিকেন গুলা নামা নিয়ে যাব। আলহামদুলিল্লাহ কারি সম্পূর্ণ রেডি। যে গেরান বার হইছে, সর্বনাশ, গেরানে লাগে এখনো খানিক বই দিতাম। ইনশাল্লাহ এভরিডে আমরা কিতা কিতা করি না করি আপনারা দেখাইব। জাযাকাল্লাহ।